ঘটনা শাহজালাল এমনি মজরত গৌর গোবিন্দ যে সময় গিয়া আত্মবখানার সপ্তম তলার ভিতরে আত্মরক্ষা করলো শাহজালালে মনি মজরত রহমতুল্লাহ আলাইয়া ডাকিয়া কইলা ও আমার সাথী হল আজ থাকি বালি হওয়ার পর থেকে আজ পর্যন্ত ফজরের তকবীর আসরের তকবীরে উলা খাজা হইছে না এমন একজন আসনি 360 জন আউলিয়ার মাঝে কেউ হাত তুলে না হযরতে শাহ চক্র রহমতুল্লাহ আলাইহি খালিঘাট যার মাজার হযরতে শাহ চক্র রহমতুল্লাহ আলাইহি কইন হুজুর আমার বালি হওয়ার পর থেকে আজ পর্যন্ত আসরের তকবীরে উলা বহুত হইছে না শাহজালাল এমনি মজরতে ফরমাইন আওয়াজ লাগাও হুজুর কিতার আওয়াজ দিতাম শাহজালাল এমনি মজরতে কইনা দানোর আওয়াজ লাগাও শাহ চক্র রহমতুল্লাহ আলাইহি এক আজান দেন কোন সাবল লাগে না ক্রেন্ট লাগে না অস্ত্র লাগে না এক আজানে গোল গোবিন্দর একতলা ভাঙ্গিয়া চুরমার 2 আজানে 2 তালা 3 আজানে 3 তালা 4 আজানে 4 তালা 7 আজানে 7 তালা ও মুসলমান বেশি দিনের কথা নাই কালকের কথা যদি শাহ চটর আওয়াজে রাজা গোল গোবিন্দর সপ্তম তলা বিল্ডিং ভাঙ্গিয়া চুরমার হয় তাইলে তোমার আমার আওয়াজে খেনে বাতিল বেঈমান অকলর নাস্তিক অকলর তখ্ত ভাঙ্গিয়া খেনে চুরমার হয় না আল্লাহ ফরমাইন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আমরা মুমিন হইতে পারছি না আমরা বাতো না আমরা খালি নামে शेर के औलाद होकर गीदड़ों पे जिंदगी शेर के औलाद होकर गीदड़ों पे जिंदगी मौत बेहतर है तेरे ऐसे अगर हो जिंदगी शेर के मानिन जब हम शान दिखाते जाएंगे अहले बातिल मिसले डूबा मुंह छुपाते जाएंगे अल्लाह रोलिया क्या खोई नहीं बागोर बच्चा बागोर सावैया बिलाइर बच्चार जिंदगी खेने करो यालोर जिंदगी खेने शेरे के औलाद होकर गीदड़ों पे जिंदगी मौत बेहतर है तेरे ऐसे अगर हो जिंदगी বাগর বাচ্চা করার জন্ম লইয়া যদি ইয়ালোর জিন্দগি খাটাইতে হয় তাইলে এই জাতর জিন্দগিটা কি মৌত বালা এই জাতর এর বাদে আল্লামা ইকবাল ডাকিয়া কইল শের কে মানিন जब हम शान दिखाते जाएंगे शेर के मानिन जब हम शान दिखाते जाएंगे अहले बातिल मिसले डूबा मुंह छुपाते जाएंगे एक बार ता शेर लागाइन भागो लागाइन एक बार ता हुंकार ছাড়াও দেখবাইনি নাস্তিক বেঈমান কমিউনিস্টর সমস্ত ইয়াল হল গাতো হামাইতে বাধ্য হইবা অস্ত্র নাই ক্ষমতা নাই সৈন্য সামন্ত হাত নাই বাংলাদেশের এক কোণার মাঝে বাংলাদেশের এক কোণাত আস্তা বাংলাদেশ নাস্তিক হলে যে সময় দেউতুল্লাহ এক আহমদ শবীর হুঙ্কারে গাতো হামাইতে বাধ্য হইসলানি আর জুড়ে কেউ বাধ্য হইসলানি আইজ যদি এই দেশের মাঝে ইসলামের উপরে কোরআনের উপরে মুসলমানের উপরে কোন হামলা হইয়া থাকে তাইলে বাতিল হল বুঝিও আমর সবই মারা গেলে তার আওলাদ মারা গেছে না আমরা আবো আছি আমরা আবো আসলি ঠিক আছে তো আতুলিয়া দেখা আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলেম বরে বরে গালো আল কোরআনের আলেম বরে বরে গালো শাহজালালের তলোয়ার বরজে উঠে আরেকবার দিন খালিদের তলোয়ার বরজে উঠে আরেকবার নারে তাকবীর আল্লাহু
এই কারণে আমি পয়লা কোয়াত আসলাম, কারা নির্যাতন করা আমরার গেছে লাগে ইটা রেস্ট লোয়া লেখায়, রেস্ট লোয়া। কুতবে আলম হুসাইন আহমদ মদনীর ইতিহাস দেখো, মাহমুদুল হাসান দেওবন্দির ইতিহাস দেখো, এটা তো রফিকুল ইসলাম মাদানী, মৌলানা মামুনুল হক সাহেব, যারা আমরা আলিমহল, তারার তুলনায় তো মারপেটও বেশ তো কারা নির্যাতন। হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি রে মুসলমান খারক দেখা গোবন্দি ঠাকুর চিনো না, গুলাম আসলাম 3 নম্বর বেজারই যায়নি, আমরা 3 নম্বর গুলাম আসলাম। আমরা একবার শাসন করছে মোগলে, ঠিক নি? এর বাদে শাসন করছে ইংরেজে, এর বাদে আমরা বাংলাদেশে শাসন করছে পাকিস্তানি আনাদার বাহিনী। মাত্র 3 নম্বর গুলাম। ও গুলামি খাসলত এখন আমরা গেছে না, বেজারই যায় এরকম। আমার কথা যদি যুক্তির উল্টা হইয়া থাকে, আপনার জুতার তলে দিয়ে ফেলাইবা। আমরা শাসন করছে মুঘল হলে, এর বাদে শাসন করলো 250 বছর ইংরেজে, এর বাদে শাসন করলো পাকিস্তানি হানাদার বাহিনী। আজ আমরার দেশের যে অবস্থা, আমরার খাসলত এখন আমরা পরিবর্তন করতে পারছি না। এই দেশ হযরত মৌলানা জাফর তানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি ফরমাই যে ভারত উপমহাদেশ আজাদ করতে গিয়া বাংলাদেশ আপনার এই পাকিস্তান ভারত